পৃথিবীর এমন একটি জায়গা যেখানে তাপমাত্রা -60°C পর্যন্ত নেমে যায়। বাতাস এত ঠান্ডা চলে যে কয়েক মিনিটের মধ্যেই মানুষের শরীর জমে যায়। আর এই সাগরের উপরে পানি নয়, বরং 50 ফুট মোটা বরফের চাটাগুলো ভাসে। এটি হচ্ছে অ্যান্টার্কটিকা মহাসাগর, পৃথিবীর সেই এলাকা যেখানে মানুষের নাম নিশান পর্যন্ত নেই। যদি কোনো সাধারণ জাহাজ ভুল করে এই বরফের সাগরে ঢুকে পড়ে, তাহলে বরফের চাপ তাকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেবে। কিন্তু এই মৃত্যুর মতো নীরবতা ভাঙতে হঠাৎ দূর থেকে এক গুড়গুড় শব্দ শোনা যায়। ধীরে ধীরে পাহাড় কাঁপতে শুরু করে এবং সামনে আসে লোহার এক বিশাল দানব, আইস ব্রেকার জাহাজ। এটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং প্রকৌশলের এমন একটি চমৎকার নমুনা যা বরফ কাটে না, বরং হাজার হাজার টন ওজন দিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে নিজেদের পথ বানায়। এর শক্তি এত বেশি যে একটি আইস ব্রেকারের ইঞ্জিন মিলে ৭৫,০০০ হর্স পাওয়ারের বেশি শক্তি উৎপাদন করতে পারে। এই জাহাজগুলোর কারণেই আজ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বরফে ঢাকা সামুদ্রিক পথগুলো খোলা থাকে এবং বৈশ্বিক বাণিজ্য চলতে থাকে। আইস ব্রেকার বরফ আসলে কিভাবে ভাঙে? আইস ব্রেকার জাহাজের নকশা সাধারণ জাহাজ থেকে সম্পূর্ণ আলাদা। এই কারণে তারা বরফ ভাঙতে পারে। সাধারণ জাহাজ পানি কেটে এগোয়, কিন্তু আইস ব্রেকারের কাজ পানির সাথে নয়, বরং বরফের সাথে লড়াই করা। তাই এদের বিশেষভাবে তৈরি করা হয় যাতে তারা অত্যন্ত কঠোর পরিবেশেও কাজ করতে পারে। এই জাহাজগুলোর সামনের অংশ গোল এবং উপরের দিকে হেলানো থাকে। যখন জাহাজ বরফের সাথে ধাক্কা খায়, তখন তা বরফ কাটে না, বরং ধীরে ধীরে তার উপরে চড়ে যায়। জাহাজের ভারী ওজনের কারণে বরফের ওপর পড়ার সাথে সাথেই বরফ চাপ সহ্য করতে না পেরে ভেঙে যায়। এই কৌশলই জাহাজকে মোটা বরফ থেকে পথ বানাতে সাহায্য করে। এদের ইঞ্জিনও অত্যন্ত শক্তিশালী। কিছু বড় আইস ব্রেকার ৭৫,০০০ হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। এত শক্তি দিয়ে এরা কয়েক মিনিট মোটা বরফও ভাঙতে পারে। এছাড়াও এদের বাইরের আবরণ খুবই মজবুত ইস্পাতের তৈরি, যা বিশেষভাবে ঠান্ডা ও বরফের চাপ সহ্য করার জন্য নকশা করা হয়। কিছু আধুনিক আইস ব্রেকারে একটি বিশেষ প্রযুক্তি থাকে যাতে জাহাজের নিচ থেকে বাতাস বা পানি ছেড়ে দেওয়া হয়। এতে বরফ এবং জাহাজের মধ্যে ঘর্ষণ কমে যায় এবং জাহাজ এগোতে সুবিধা হয়। অনেক আইস ব্রেকারের শক্তিশালী প্রোপেলার লাগানো থাকে, যা বরফের ছোট ছোট টুকরো পেছনে ঠেলে দেয়, যার ফলে পথ দ্রুত পরিষ্কার হয়। এই জাহাজের ঐতিহাসিক পটভূমি এবং চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা যাক। পুরনো সময়ে আর্কটিক এবং অ্যান্টার্কটিকার মতো এলাকা মানুষের কাছে ছিল প্রায় রহস্য। অনেক দেশের বিজ্ঞানীরা সেখানে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু তাদের একটাই সমস্যার মুখোমুখি হতে হতো, সাগরের মোটা বরফ। জাহাজ যেই এই ঠান্ডা এলাকায় পৌঁছাতো, আশেপাশে বরফ ধীরে ধীরে জমতে শুরু করত। অল্প সময়ের মধ্যেই পুরো জাহাজ বরফের মধ্যে আটকে পড়ত। অনেক সময় জাহাজ মাসের পর মাস সেখানে আটকে থাকতো। খাবার এবং জ্বালানি ফুরিয়ে যেত এবং নাবিকদের অবস্থা খুবই খারাপ হতো। এরকম অনেক ঘটনার পর মানুষ বুঝতে পারে যে যদি তাদের এই এলাকায় কাজ করতে হয়, তাহলে এমন একটি জাহাজ বানাতে হবে যা বরফের সাথে লড়াই করতে পারে। এই চিন্তা থেকেই আইস ব্রেকার জাহাজের জন্ম নেয়। ১৯০০ সালের দিকে রাশিয়া প্রথম আধুনিক আইস ব্রেকার তৈরি করে। এই জাহাজটি অন্য জাহাজ থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এর সামনের অংশ কিছুটা উপরের দিকে বাঁকানো ছিল, যাতে এটি বরফের উপরে চড়তে পারে। যখন জাহাজ বরফের উপরে চড়ত, তখন তার ওজন বরফে ভেঙে ফেলত। এই পদ্ধতি তখন খুব নতুন এবং বিশেষ ছিল, কিন্তু প্রথম দিকে আইস ব্রেকার খুব শক্তিশালী ছিল না। অনেক সময় তারাও বরফের মধ্যে আটকে যেত। তাই প্রকৌশলীরা ধীরে ধীরে এগুলোকে আরও মজবুত করতে শুরু করে। ইঞ্জিন আরও বেশি শক্তিশালী করা হলো, জাহাজের শরীর মোটা ইস্পাত দিয়ে তৈরি করা হলো এবং ধীরে ধীরে আইস ব্রেকার বিশ্বের সবচেয়ে বিশেষ জাহাজের তালিকায় অন্তর্ভুক্ত হলো। আইস ব্রেকারে জাহাজ আটকে যাওয়ার এক ভয়াবহ ঘটনা শুনুন। ইতিহাসে বহুবার এমন ঘটেছে যখন আইস ব্রেকারের মতো শক্তিশালী জাহাজও বরফের মধ্যে অসহায় হয়ে পড়েছে। ১৯৮৩ সালে আর্কটিক মহাসাগরে এমন একটি ঘটনা ঘটেছিল যা বিশ্বকে হতবাক করে দিয়েছিল। একটি সোভিয়েত আইস ব্রেকার বরফের মাঝে পথ বানাতে এগোচ্ছিল। শুরুতে সব স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু যখন জাহাজ ধীরে ধীরে মোটা বরফের সামনে এগোচ্ছিল, তখন হঠাৎ আবহাওয়া উল্টে গেল। কয়েক ঘন্টার মধ্যে তীব্র বরফযুক্ত বাতাস বইতে শুরু করলো এবং আশেপাশে বরফ দ্রুত সরে যেতে লাগলো। ধীরে ধীরে সাগরের বরফ পরস্পরের সাথে ধাক্কা খেয়ে মোটা দেয়ালের মতো জমাট বাঁধতে লাগলো। দেখতে দেখতে জাহাজের চারদিকে কয়েক মিটার বরফের পুরো জমা হয়ে গেল। জাহাজের ইঞ্জিন পুরো শক্তিতে চলছিল, প্রোপেলারও পুরো দমে ঘুরছিল, কিন্তু জাহাজের এক ইঞ্জিনও এগোতে পারছিল না। যদি জাহাজ দীর্ঘ সময় বরফে আটকা থাকে, তাহলে বরফের চাপ ধীরে ধীরে জাহাজের গাকে ক্ষত করতে শুরু করতে পারে। এছাড়াও
এই এত ঠান্ডায় ক্রু সদস্যরাও কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন। তাই জাহাজের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য সংকেত পাঠালেন। তাদের সাহায্যের জন্য আরেকটি আইস ব্রেকার পাঠানো হলো, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দ্বিতীয় জাহাজটিও বরফের ফাঁদে আটকে গেল। শেষ পর্যন্ত উদ্ধারকারী দলকে হেলিকপ্টারে সাহায্য নিতে হলো। নাবিকদের একে একে হেলিকপ্টার করে বাইরে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো। জাহাজটি বহু মাস সেখানে বরফে আটকে ছিল। এই ঘটনা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা ছিল। এতে স্পষ্ট হলো যে মানুষ যতই উন্নত প্রযুক্তি তৈরি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রকৃতির শক্তি থেকে সবসময় সতর্ক থাকতে হবে। পারমাণবিক আইস ব্রেকার সম্পর্কে জানেন? বিজ্ঞানীরা ভাবলেন আইস ব্রেকারকে আরও শক্তিশালী বানাতে হলে আরও বেশি শক্তির প্রয়োজন হবে। এই কারণেই পরমাণু শক্তি চালিত আইস ব্রেকার তৈরি করা হলো। 1959 সালে রাশিয়া বিশ্বের প্রথম পারমাণবিক আইস ব্রেকার জাহাজ তৈরি করে, যার নাম লেনিন। এই জাহাজের ভেতরে একটি ছোট্ট পারমাণবিক চুল্লি লাগানো ছিল, যা জাহাজকে অবিরাম শক্তি দিত। এর মানে ছিল যে জাহাজকে বারবার জ্বালানি ভরার প্রয়োজন পড়তো না, সেই দীর্ঘ সময় ধরে কাজ করতে পারত। আজ রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক আইস ব্রেকার আছে। এর মধ্যে একটি হচ্ছে আর্কটিকা শ্রেণীর আইস ব্রেকার, যা খুব মোটা বরফও সহজেই ভাঙতে পারে। রস আইস সেলফ। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে এই জাহাজগুলোকে সতর্ক থাকতে হয়। এই জায়গাটি হচ্ছে অ্যান্টার্কটিকার রস আইস সেলফ। এটি বিশ্বের সবচেয়ে বড় বরফের চাটাগুলোর মধ্যে একটি। কিছু জায়গায় এর পুরুত্ব 70 মিটার পর্যন্ত হয়ে থাকে। এত মোটা এবং শক্ত বরফ যে কোনো জাহাজের জন্য খুব বড় চ্যালেঞ্জিং হতে পারে। তাই এইখানে কাজ করা জাহাজগুলো খুব সাবধানে এগোয়। তবুও মানুষ এই এলাকায় কাজ করে যাচ্ছে। এই বরফময় সাগরগুলোতে মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আইস ব্রেকার। কিন্তু প্রশ্ন আজও এখনো থেকে যায়, ভবিষ্যতে মানুষ কি এমন মেশিন তৈরি করতে পারবে যা প্রকৃতির প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে, নাকি প্রকৃতি সবসময় মানুষের থেকে এক ধাপ এগিয়ে থাকবে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এরকম আরও মজার মজার ভিডিও দেখতে এন্ডের স্ক্রিনে দেখানো যে কোনো একটি ভিডিওতে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।